বাচ্চা ছেলে আমাকে গোপাল মনে কর, প্লিজ আমাকে ক্ষমা করো। এই হাটে সবই বিক্রি হয়। আচ্ছা এই গাডার হুইস্কিটা, গাডার হুইস্কিটা পাওয়া যায় না? এই যে এদিকে আসো। আপনি আমাকে বলছো? তোমাকে ডাকছি, তোমাকে এদিকে এসো। যাচ্ছি যাও। কে নিবে গো আমার দুধ? আমাকে ডাকেনি। এই আমি উঁটা ছেলে, যে উঁটা ছেলে বলছি তুমি বেটা ছেলে, ওরা মেয়ে ছেলে পারবে না। আচ্ছা। তুমি বেটা ছেলে, ওই জন্য তোমাকে ডাকছি, এদিকে এসো। আমি পারবো, তুমি কেউ বইলা। তুমি বেটা ছেলে, তোমার গায়ে শক্তি আছে, আর মেয়েদের শক্তি নেই। না আগে ওই জন্য এদিকে এসো। আগে শক্তি ছিল, এখন কি হলো? তখন বহু মাছ বঁশিতে তুলে ফেলেছি, আর এখন বঁশি সজ্জা হয়ে আজ কবি কই বেশি বকি এই এদিকে এসো। চলে গোপালকে দড়ি বেঁধে রাখিস। এই, তোমাকে আমি বলছি না আমার দুধটা ভারী লাগছে, নামিয়ে দাও। আমার দুধ ভারী লাগছে। আমি হ্যাঁ, ভূত কি করছো? আমার দুধটা ভারী লাগছে, নামিয়ে দাও। বলছে আমার দুধটা খানি ধরো না। কি হ্যাঁ, বলে? ঠিকই তো বলেছে। কি বলে শালি? আমি পারিব না। ঠিকই তো বলেছে, দুধটা ধরো না, খানি ভারী লাগছে। দুধ ধরতে হবে। কোথা দুধ তোমার? এই, আমার দুধ মাথাতে। ও তোমার দুধ মাথায় উঠে গিয়েছে? শালা অনেক দুধ দেখেছি, মাথায় উঠে দুধ। এই, তুমি বুঝতে পারলে না? আগে না। এই কলসিতে দুধ আছে, গরুর দুধ, ধরে নামিয়ে দাও। ও মাথায় দুধ হ্যাঁ, কলসিতে? হ্যাঁ। আমি মনে করছি, তুমি কি মনে করেছো? আমি মনে করছি কালি কালি। কি বলছে শালি? এই আমি হ্যাঁ, নামিয়ে দাও। আহ, কেন পারবে না? আমি পারবো না। কেন পারবে না? তুমি বেটা ছেলে, তোমার শক্তি আছে। তোমার কাদের? তুমি গয়লা দে। আমি মনে করছি ঘষে দে। একই কেন? গয়লা ঘষ একই। তাই হয়। যারা কি দুধ, হয় না? যারা দুধে জল দেয় এরা ঘুরছে গলা, আর যারা জলের দুধ দেয় এরা ঘোষ। তা তুমি ঘোষ না গলা? শোনো, আমার খাঁটি দুধ, হ্যাঁ। এই দুধে পুজো হয়। জানি কি? হ্যাঁ, ঠাকুরের পুজো হয়। কি দেখছো? কি দেখছো? এই দুধ। শোনো, দুধ পেছন দিকে ধরে না, সামনে ধরতে হয় দুধ। না সামনে না ধরে ঠেকা ঠেকে হয়ে যায়। আমার মুখে থুতু ঠেকা কি হয়ে যায়? পুজো ঠাকুর পুজোই দেবা। হ্যাঁ, ভালো করে ধরবে, ঠিক আছে। পড়ে না যায়। তোমার এই দুধ ছেলেবিলিতে খাই তো? সবাই খায়। শ্যাম্পু টেম্পু খাই না তো? ও মা গো, ওই ছোড়া আমার দুধে মুখ দিয়ে দিল। তুমি অন্যায় বলছি। আমার মুখ কোথা, তোমার দুধ কোথা? আমার মুখ কোথা, তোমার দুধ কোথা? আমার দুধ বলেছে হবে? গরুর দুধ। তুমি একটু করলে আর কে নেবে দুধ? এই তো আমার পরিচয় মুখে ঢুকে গিয়েছে। আমি বললাম আমাকে নামাইতে দিও না। তুই মানুষ না হাতি বসা? এখন গোটা হাতটা পোঙালি বসা যাবে। এই যে পাগলু, তুমি এই হাতে কি করছো? আমি এই কাপড় বিকতেই যে। কাপড় বিছতেছো, এই জায়গাটা আমার দাও।
মাঝ বেচিতে যাই গো আমি রাজার হাটেতে মাঝ বেচিতে যাই গো আমি রাজার হাটেতে মাঝ বেচিতে যাই গো আমি মাছ ধরতে ধরতে আমার বেলা 10টা বেজে গেল তাই আজকে মাছ বিক্রি করে তারপরে ঘর যাব তাই কাপো মাগি গায়ে গন্ধ কত পেদিছিস নাকি রে এই মাগি পেদিছিস নাকি এই গাল দেবে না এত গায়ে গন্ধ গায়ে গন্ধ কেন হবে কি? আরে আমার মাছ আছে পেচেতে ওইগুলোর জন্য ভাতু আসতে না আসতে গন্ধ ছাড়ে তুমি বাগদি মাগি এই কি বাজে ছেলে রে একদম গাল দিবি না বাগদি বলে বলে দিচ্ছি তুমি কাজে নালে জানিস তো আমি বাগদি দে রে মাছ ধরো হ্যাঁ মাছ ধরি আমরা তুলে বাগদি খালে বিলে হিচে তো কোনটা করে দেখাবি এই কেন রে কোনটা হাত যা লাগে নাই তো যেভাবে তোরা জল ছুরি একবার পৌঁছে হাজা হয়ে যায় রে এই তবে জল ছিড়লে কি পনে জল লাগে লাগে না আমরা ওইভাবে মাছ ধরি না রে আমরা জাল নিয়ে পুকুরে যাই নদীতে যাই আর কি মাছ আছে অনেক কিছু মাছ আছে লেডা মানে নাই লেডা লেড়া মাছ আবার কি সে লেটা লেটি বইতে থাকে ও লেটা মাছ ছুঙুড়ি ছুঙুড়ি আরে ওই সব মাছ আমার কাছে নেই আমার কাছে যা নিবি সব কাঁটা মাছ আছে কাঁটা বড় বড় সব কাঁটা যাবে চোখে এই তো বেচবো মানে ওই জায়গাটা আমার জায়গা ওরে শালা হাটের মোড়ল রে আমি এলু ভাই শালো এই ওই জায়গাটা আমার আমি মালিককে পয়সা দিই জায়গাটা প্রতিদিন ওই জায়গাটা আমি বিক্রি করি মাছ এই বাগদি মাগি বেশি বাঙালি বিনা এই গালি বিনা কি ভেবেছিস রে তুই কি ভাবছিস কি ভেবেছিস তুই কি ভাবছিস কি করবি না আপনি বেচো আমি বেচো আমি তোর গোষ্ঠী যদি না বিচতে পারি তোর গোষ্ঠী যদি আমি না বিচতে পারি হ্যাঁ ঠিক আছে এই শোন তুই ব্যবসা করতে আসছিস তোকে নতুন নতুন লাগছে তোকে জায়গা দেখিয়ে দেবো খুব সুন্দর বসবি হ্যাঁ চ তোর গায়ে তো গন্ধ কেন রে মাই ধরেছি ওই জন্য গন্ধ ছাড়ছে ওই দেখ দেখতে পাচ্ছিস ওই হেগে দিল কই এ না রে লাল পাড়া ওই যে মধ্যখানে ফুটো পরপর পরপর করে লাল পাড়া বেরুচ্ছে এখানে পুঙ্গাটা দে মেরে বলছে এনে ওই আগুনে জয় কাপো শালা মু বেচতো তো না ওরা চেঁচাইছা মু চেঁচিলি নাকি আমাদের হাট হ্যাঁ আমার আগে হাঁকবো তারপরে ফাঁক থাকলে হ্যাঁ তুই হাঁকবি
ও আগে তোরা হাঁকবি, আমি ফাঁক পেলে হাঁকবো। সবার লাস্টে আমরা সবাই ডাকবো, হাইজা। ফাঁক পেলে হ্যাঁ। তুই ডাকবি। হ্যাঁ। আর ফাঁক না পেলে আমি মাল বেচবো না। আমার ফাঁকে ভইলে আমি বাইরে হবে না, তুই সাইডে যা। হ্যাঁ, ডাক দে। জয় বাবুরা। কাপড় এই যে বললো না ফাঁক পেলে ডাকবে, ও তুই ডাক ছেড়ে দিয়েছি, ফাঁক পাইছি আমি বলে দিই। হ্যাঁ সম্ভ্রম ডাকতে দেবে, হ্যাঁ হ্যাঁ যদি ফাঁক থাকে হ্যাঁ। তাহলে তুমি ডাকবে, ঠিক আছে? বাবু ধাক্কা, ছায়া ব্লাউজ আন্ডার প্যান্ট নেবেন যদি নিয়ে যান। এই যে বাবু চাই। ধপির মাল নেবেন না। এই, এই, তোকে বলতে বলেছি, তোকে বললাম না ফাঁকে ঢুকবি, হ্যাঁ, তোকে ফাঁকে ঢুকতে বললাম না, আমি ফাঁক পাইছে ঢুকে পড়েছি। তাই ফাঁক পেলি। তোর যা ফাঁক আমি ঢুকলে আর বেরোইতে পারি, এই, ওই জন্য আমি ঢুকছি না। এই কি ছেলে রে, এই আমি? কি ছেলে, একবারে কথা বোঝে না। আমি বেটা ছেলে। এই, বিশাল হয়েছে না? কি দেখাচ্ছ? আধার কার্ড এই তো আধারে ভরা আছে, সব জায়গায় আধার লিখতে হয়েছে। হ্যাঁ জানি না কি লেগেছে সমাচার, বাংলায় লেগেছে এটাই। এ আমাকে বলতে দিবি তারপরে, আপনি নালে কান ধরে বার করে দেবো, আমাকে বলতে দিবি। আপনার সেই ধনে পাতা হ্যাঁ। দিদিমা লেগেছে তোর লেগেছে তোর। বলতে দিবি আমাকে। জয় বাবু। কাপড় যাই এই, কাপড়, আমাকে বলতে দিলি না কেন? ওই যে ফাঁক পাইছি আমি বললি যে একবার ফাঁকে মাথা ভরবি না। ও টিম আগে প্যান্ট তুল পরে চললি। জয়। ধনে পাতা আমাকে বলতে দে। এ শোন রে, এদিকে আয়। এ তোর দ্বারা হবে না, আমি ডাকি সত্তা, আমাকে আমার জামাকে ডাক দে। জয়। পচামা এ ছোড়া তো খুব শয়তান। এই ফাঁক পাইছি এ বললি, যত বদমাস কেন রে? এই ফাঁক পাইছি বলে দিয়েছি। এই কি ব্যাপার বলতে, কি করা যায় একে? শোন শোন, ওর সাথে লড়াই করে লাভ নেই। না ঝগড়া করে লাভ নেই। অনেক বেলা হয়ে গেছে, খিদেও পেয়েছে। খিদে লেগেছে, দাঁড়াও। এই যে সবার জন্য শোনো, দেখো, আমরা খেতে চললাম, খুব খিদে পেয়েছে। তুমি শোনো, তুমি আমাদের সাথে এই দেখো, তুমি আমাদের জিনিসগুলো দেখবে, হ্যাঁ? আর তুমি কি খাবে বলো? আমি হ্যাঁ কি খাবে বলো? মালপত্রগুলো দেখবে, কি খাবে তুমি তাই বলো। বেশ, তোমার জন্য আমরা ভালো মন্দ নিয়ে আসবো, হ্যাঁ? এই আমরা যাচ্ছি, এক কাজ করবে, আমাদের এই মালপত্রগুলো দেখবে। কোল্ড ড্রিঙ্কস খাও একটু। এটা করলি ঠান্ডা হবে তোমার। করলি। ঠান্ডা খাও। এ ঠান্ডা জল এই মধ্যে। আগে জল খাইতে বুঝি করলি করলিস কাজ। এই কাপড়ওয়ালা, এই কাপড়ওয়ালা, তোমার জন্য ভালো রকম খাবার নিয়ে আসবো, বুঝলে? যাও। তুমি কি খাবে বলো, আমি এনে দেবো। হ্যাঁ তুমি কি খাবে বলো, আমি এনে দেবো। যা খাবে নিয়ে আসবো। তাহলে ঘি চপচপ আনবো। বাপরে সাদা, ওরে দুধ সাদা কত রে, আমাকে দুধ খাইলো বাজিয়া। বাপরে দুধ নামছে দেখো, ওর গদগদে দুধ। এই, ছাই, 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 ছাই। বাবারে শালা মাছ, শালা মাছ, চেঙ্গারি মাছ, ওঙাই ভুকে গিয়েছে। ওরে বাবারে
এ করলো বলতো দেখিনি ছি 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 কুকুরে কুকুরে আমার মারছে কুকুর ঢুকেছিল। যা 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 আমি এসি দেখতে পেয়েছি দেখ আমার দুধ নেই একটু সব তুমি দেখেছো হ্যাঁ কুকুরে কুকুরে পারবি না এই কাজগুলো কিন্তু ওই করেছে বুঝলি তো হ্যাঁ এই দেখ ওকে পটি পটি গানে ভুলিয়ে এই শোনো আমরা এখানে হাঁটতে দিলে আমাদের নাচ গান হয় আমরা সবাই মিলে আনন্দ করবো হ্যাঁ বাইক কর ও দিল খেলাতে খেলা তুমি খেলে সকে तुम्हें याद में रात रात भर बाजीगरो बाजीगर तुम्हें बड़ा जादूगर बाजीगरो बाजीगर तुम्हें बड़ा বাজিগরো বাজিগর এই জামা কাপড় এবার কাপড় এরা সবাই হাত থেকে পালিয়ে গেল ওকে আমার কাপড় কোথায় গেল ওরে আমার কাপড় নিয়ে পালিয়ে গেছে ওরে আমার কাপড় আমি বাড়ি কি করে ঢুকবো মারে আমার কাপড় নিয়ে পালিয়ে গেল আর ভালো লাগছে না ভালোবাসাও আসছে না ভয়ে ভয়ে আমি বললাম যে আজকে আমার স্বামী আসবে না চলে এসো হ্যাঁ তাও আসার নাম নেই যদি আসে এই তো। আরে আসবো কি করে শোনো আমার তোমাকে কথাই বলবো না আমি। চিন্তায় আমার রাতে ঘুম আসছে না তোমার স্বামীকে বাইরে ব্যবসা করতে পাঠিয়েছো হ্যাঁ সে হারামজাদা তো সারা জীবন বাইরে ব্যবসা করবে না ঠিক গোজের করে হাজির হবে ঠিক তোমার ঘরে এসে হাজির হবে তা তো আসবে তখন স্বামী আমি বলে কি কথা। করব তোমায় ছাড়া তো আমি বাঁচবো না তাহলে কি করবো তাই বলো তো শোনো, আমি শুনেছি বর্ধমানে মা সর্বমঙ্গলা কালী আছে খুব জাগ্রত কালী সেই মা কালীকে পুজো দিয়ে যে যা মানত করে তার মনের আশা পূর্ণ হয় তাই নাকি তাই শোনো তুমি আর আমি দুজনে যাব বর্ধমান সেই সর্বমঙ্গলা কালীর কাছে ঠিক বলেছো আমরা পুজো দিয়ে আমি কি চাইবো জানো কি চাইবে বলো মহা 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 কালী গো মা মা আমার ভালোবাসা স্বামী জানো কানা হয়ে যায় মা হয়ে যাবে আর কানা যদি হয়ে যায় হ্যাঁ। ঘরের ভেতরে থাকলে তোমার সঙ্গে আমি কি করবো সারা দেখতে পাবো না ওগো তুমি যদি এইটা চাও আমি মা কালীর কাছে যাইবো মা মা গো মা কালী আমার স্বামী যেন কানে কালা হয়ে যায় যেন ভালোবাসার কথা শুনতে পারবে আমরা না কথা বলবো শুনতে পাবে না আর যা জড়িয়ে জড়িয়ে ধরলেও দেখতে হবে না গো কি
মজা হবে গো। শোনো, ওরে কি? শালো করিয়েছে কি রে? এ কথা জানো তোমার স্বামী ওই তাঁতি যেন না জানে। আমি কালা হয়ে যাব, আমি কানা হয়ে যাব। শোনো, কালো মাসি আমার বউ সত্যি কেমন দেখো, বললে ভালো মেয়ে বিয়ে কর, জল সত্যির মেয়ে জল ধুইয়ে খাবে। তোমার জন্য আমি মারুতি গাড়ি নিয়ে পাকা রাস্তায় দাঁড়িয়ে দেবো, তুমি কাজ যাবে কেমন? ঠিক আছে, ঠিক আছে, আজকে মতো কোনো আমি চিন্তা চললাম। নেই। তুমি টাটা, যাও, আমি বাই ঠিক বাই। চলে যাবো। চলে যাবে কিন্তু। হ্যাঁ, কেউ যেন জানতে না পারে, হ্যাঁ পাড়ার লোকে যেন জানতে না পারে। ওরে, 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 কি ভালো গিন্নি লাগছে রে, গো। ও গিন্নি রে, আমার সর্বনাশ হয়ে গেল গিন্নি রে। দেখ, আবার চলে এলো। আমার ভালোবাসা কি সুন্দর, আমার দুটো গালে চুনুন চুনুন দিল, কি ভালো লাগছে। ওরে বাবা রে, ও বউ, যাই যাই যাই। বউ রে, কি হলো স্বামী, তুমি কাঁদছো কেন, কি হয়েছে? আর বলি না লঙ্কাপুরি আমার পুন জ্বলিয়ে দিলে মারে। কোন নামুনা লঙ্কা পড়েছে বলো? ওই হাটে রে, আমি যাইনি তাই। আমি ঘুমিয়ে গেছি, হ্যাঁ, আর আমার মাল সবে চুরি হয়ে গিয়েছে রে, আমাকে ঝাঁটা মার রে, ছি, তোর কাপড় তোলা টাকা আমি সব নষ্ট করে ফেললাম মা। তা বলে তোমাকে আমি ঝেঁটা মারবো? হ্যাঁ? তুমি কি বলছো? হ্যাঁ? তুমি আমাকে ছোটবেলায় বিয়ে করে এনেছো, তুমি আমার স্বামী, আর স্বামী মানে দেবতা, আর দেবতাকে আমি ঝেঁটা মারতে পারি? সামান্য শাড়ি হারিয়েছে, চলে যাক, আচ্ছা আচ্ছা, 50,000 টাকা চলে যাক, এই ঘর বাড়ি যা আছে চলে যাক, কিন্তু আমার সোনার স্বামীতে এসেছে, আব্বার কি চাই? দেখ রে মধু, দেখ আমার বউ কত ভালো, দেখ। হ্যাঁ? আমার মতন মেয়ে আছে কটা গো? ওরে আমার রে, ওরে আমার রে। ওগো, তুমি ছিলে না জানো তো, রাত্রিবেলা শুয়ে শুয়ে স্বপ্ন দেখছিলাম, কি স্বপ্ন দেখলাম? খুব কাঁদছিলাম। হ্যাঁ। এই যে বর্ধমানে সর্বমঙ্গলা কালী আছে, কালী ঠাকুর। হ্যাঁ, দিয়ে? সে বলছে ভিটি তুই কাঁদছিস কেন, হ্যাঁ। কি হয়েছে তোর? আচ্ছা। বলো মা গো মা, হ্যাঁ। আমার স্বামী আমার কাছে থাকে না, আচ্ছা। আমার একটা সন্তানও নেই যাকে আমি বুকে জড়িয়ে নিয়ে থাকবো। হ্যাঁ। বলছে বিটি তুই কাঁদিস না, হ্যাঁ। তোর দুঃখে আমার কষ্ট হচ্ছে, তুই আমার কাছে আয়, আমি আশীর্বাদ দিলেই তোর ছেলে হবে। তাই নাকি? হ্যাঁ গো, চ চ চ। দুজনে যাওয়া হবে না, আমাকে একা যেতে বলেছে স্বপ্নে। আচ্ছা একা, হ্যাঁ, আমি বাড়িতে কি করবো? তুমি বাড়িতে থাকো, এই সকালে যে কাজগুলো হয়নি, আচ্ছা আচ্ছা, বাসি কাপড় বাসি সায়া সব ছাড়া আছে, আমি যেই ঠাকুর তলায় যাব, হ্যাঁ। তুমি ওই বাসি সায়াটা বাসি কাপড়টা কেচে মেলে দেবে, আর আমি ঠাকুরের কাছে ছেলে চেয়ে নিয়ে চলে যাবো। যাও। যাই, হ্যাঁ যেন- ওগো, যেন 15টা ছেলে আনবে একবারে। আমরা একসাথে 15টা ছেলে হয়, আমি কি দূর হ্যাঁ। যে পুক পুক করে বাচ্চা দিয়ে যাবো? 5 কেজি করে চাল পাবো, দেখ 5-15 কেজি। ওগো, মানুষের একটা করে বাচ্চা হয় 1 বছর বছর। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, শোনো আমি যাচ্ছি, আচ্ছা। আমার তো ছেলে হবে, হ্যাঁ। তা ভালো মন্দ রান্না করে রেখো, আচ্ছা। শোনো কাঁচা তেঁতুল দিয়ে কাঁচা মাছ দিয়ে হ্যাঁ, হ্যাঁ। টক করে রেখো। ঠিক আছে, আমার বউ টক খাবে, ডাঁসা আমরা রে, তোর কেন এত টক হয়েছে, ডাঁসা আমরা রে, তোর কেন এত টক হয়েছে, ডাঁসা আমরা রে। শ্যামা কি আমার কালো রে, আমার কালো মা, মা গো মা, এত বড় মেয়ে মা তুমি কেন মা গো ল্যাংটা ফেরো, কালী গো কেন ল্যাংটা ফেরো, এত বড় মেয়ে মা তুমি একখানা বার মুন্ডা পরো, কালী গো কেন ল্যাংটা ফেরো। আমার বউ আর আমার বউর ভালোবাসা আসার আগে আমি মা কালীর পেছনে দাঁড়িয়ে থাকবো, যে ওরা কি বলে একবার শুনবো। কালী মা গো আমায় ক্ষমা করো, হে মা চুটি দিবি না তো? হ্যাঁ মা, তে জি বার করেছি, বিড়ি খেতে অসুবিধা হয় না?
ও মা খালি বিড়ি খাবে কেন? এ মা, মা এই পাঁটা খাসি চোট হয়, তুই খাস? হ্যাঁ খাইস তো, চোখ লাল থাকবে কেন? ওরে বাবরে খাঁড়া ধরে চুটিয়ে দেবে না তো? যা হয় হবে। কালি গো ও ভালোবাসা, দেখো দেখো মায়ের মন্দিরটা কত সুন্দর, দেখো। সত্যি মায়ের মন্দিরখানা যদি এত সুন্দর হয় তাহলে মায়ের রূপখানা কত সুন্দর হবে। জয় মা। ও ভালোবাসা, কি? ও ভালোবাসা, মায়ের গঠনটা দেখো কত সুন্দর। আহাহাহা, মায়ের রূপ একবার জলজল করছে। শোনো, মাকে ভোগ জানিয়েছি তো দুবই, তার আগে মাকে একবার মন ভরে প্রণাম করিলি। জয় মা গো। ও ভালোবাসা, তোমার স্বভাবটা গেল না। না না, মাকে আমি মন ভরে প্রণাম করছি, হ্যাঁ। আর বারবার খুঁচাইছে। শোনো, আমার অত স্বভাব নাই, আমার স্বামী আছে, তোমারই খোঁচানো স্বভাব। বুঝতে পেরেছি মা, জাগ্রত মা। হ্যাঁ। মন ভরে যেই দেখেছি আমার মনে হয় আমার মাথায় মায়ের ফুল পড়েছে গো। শোনো, সবাই বলে জাগ্রত কালী, হ্যাঁ। আমার মনে হয় কি আমাদের ভক্তি দেখে হ্যাঁ। মা মনে জেগেছে জেগেছে জেগেছে। জাগবি তো, জাগবি তো। মা, মা গো মা। মা জাগা কালী জাগবি মা না। অন্তর্যামী মা গো। মা আমি অনেক কালীর নাম শুনেছি মা, শ্যামা কালী, দক্ষিণা কালী, কঙ্কালী। তোমার কি নাম মা? তুমি কি কালী মা? ওরে আমি হলাম এড়িয়ে কালী রে। হ্যাঁ গো, এড়িয়ে কালী। হ্যাঁ গো, ভালোবাসা অনেক কালীর নাম শুনেছি, বাবার কালে তো এরে কালী নাম শুনিনি। তুমি চুপ করো, জাগ্রত মা। ও। এই যে কালী বলে দেখছো না, প্রথম ডাকেই মা পটপট পটপট করে কথা বলছে। ও মা মা, আমাদের জেগেছে জেগেছে জেগেছে। জাগবি তো, জাগবি তো। শোনো, হ্যাঁ? মাকে মনের আশা আমরা পরে জানাবো। মাকে যে ভোগ নিয়ে এসেছি, মাকে একটু ভোগটা দাও, ঠিক বলেছো। তারপরে আমাদের মনের আশা কেমন আমরা জানাবো। হ্যাঁ। দাও 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 দাও। হ্যাঁ গো। দাও, 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 দাও। কি হলো? দাঁড়াও, দুটো মন্ডা নিয়ে এসেছি। হ্যাঁ, একটা মন্ডা আমি লুকিয়ে নিই, যদি মা অন্তর্যামী হয় তাহলে বুঝতে পারবে। কি সত্যিকারের জাগ্রত কালী যদি হয় তাহলে জানতে পারবে। এইবার আমি দিই। নাও মা, তোমার জন্য আমরা ভোগ এনেছি মা, তুমি আমার জন্য এনেছি না নিজের জন্য এনেছি? কেন মা এই কথা কেন বলছো? দুটো মন নাই, একটা তো নিয়ে নিলি। তোদের এখনো লোভ যায় না, না। মা, তোমার নামে নিবেদন করেছি, মা। হবে না রে। মা, ভুল হয়েছে মা, আমি কান ধরেছি মা। না মা, তোমার নামে নিবেদন করে এনেছি মা। তোমার কোন হাতে দেবো মা আমি? ওরে নিচে কা ডান হাতে দে। মা একটা কথা জিজ্ঞেস করো মা, বলো। ও পুরো হাত দুটো পরিষ্কার লাগছে, নিচে হাত দুটো কালো কেন মা? নিচে হাতে জল ছোঁচ করতে হয় না। মা তুমি জল ছচ করো? তা মা খালি খাইতে হাগিবে না। মাকে বেশি বকো মা না। মনে শোনো, এরে কালী জল ছচ করতেও পারে। এই যে কালী, তাড়াতাড়ি ভোগটা দাও। মা আমাদের জেগেছে জেগেছে, জেগেছে। জেগেতে বলি তো সব দেখিয়েছে। মা আমরা যতটুকু পেরেছি ভোগ এনেছি মা, তুমি নিজের হাতে সেবা করবে, আমরা দুজনাতে নয়ন ভরে দেখবো মা। হ্যাঁ, মা। আরে, দেবতাদের সেবা করলে মানুষকে বাইরে যেতে হয়। তো বাইরে কিন্তু আমাদের খুব অপেক্ষা ইচ্ছা কর। মা, ইচ্ছা থাকলেও তুমি ভক্ষণ করবে আমরা দেখবো মা। আমি ভক্ষণ করলে তোরা দেখলে তোরা অন্ধ হয়ে যাবে। না না না, আমরা দেখছি জানি মা, মা আমাদের সত্যি অন্তর্যামী মা। মা আমাদের জেগেছে জেগেছে, জেগেছে। জাগিবি চলে তো, এসো, চলে এসো। এ মা জাগিবি তো। মা জেগেছে, মা জেগেছে, মায়ের দাই কেঁদেছে। মা খাবি নাকি লবঙ্গ লথিকা? মা, আলুরা খাইতেও দেয় না। মা একটু তাড়াতাড়ি করো, অনেক দূর বাড়ি আবার ফিরে যেতে হবে পুজো দিয়ে মা। মায়ের বয়স হয়ে গেছে, দাঁত আছে।
দাঁড়া, মা জিভ খুলবে তারপর খাবে। লে মা একটু খা। মা হাতে ধরে নিলে খাবে কবে রে? তাহলে মা খা। মায়ের মুখে ঠেকে গিয়েছে। মা এক কাজ কর, ধূপ কাঠি খা। মা হয়েছে মা। দাঁড়া রে, এত খড়ি উঠেই না, খাইতে দে, শালা পরে খাবো, পকেট ভরলি। মা একটু আমাদের জন্য প্রসাদ রেখো মা। যা শালা পোষা রাখার আগে তুমি মা একটু প্রসাদ রেখো মা। খা, গুলি দিলাম। মা এবার যাবো মা। মা মা ধূপকাঠিটা খা। মাগো মা, ও ভালোবাসা, দেখো দেখো আমরা যে ভোগটা এনেছি, মা নিজের হাতে সেবা করেছে, এখনো মায়ের মুখে লেগে আছে। হ্যাঁ গো সত্যি মা, ও গো, দেখো মা আমাদের আমাদের জেগেছে, জেগেছে, জেগেছে। ডাকবি তো। মা অন্তর্যামী মা, আমরা তোমার অধম ছেলে মা, যতটুকু পেরেছি তোমায় ভোগ দিয়েছি মা। তাহলে তোমাকে একটা কথা বলতে হবে, সত্যি যদি তুমি অন্তর্যামী মা হয়ে থাকো, তাহলে বলো মা, তোমার মন্দিরে আমার সামনে যে মেয়েটা দাঁড়িয়ে আছে, ওই মেয়েটার সঙ্গে আমার কি সম্পর্ক তোমাকে বলতে হবে মা। তা যদি না বলতে পারবো, তাহলে আমি কেন এরে কালি হলাম রে? তাহলে বলো মা। ওরে, ওই মেয়েটা হচ্ছে তাঁতির বউ, তুই ওকে প্রাণ দিয়ে ভালোবাসি। আরামজাদা ছোড়া বাচ্চারা কালী মন্দিরে কয়েছে কি গো? মায়ের মন্দির অপবিত্র হয়ে যাচ্ছে। মা মা ক্ষমা করো মা, আমার ঝোঁক সামালতে পারি নাই মা। শালা ঝোঁকে মন্দিরের ভেতরে কি করছে? মা, আমার ভুল হয়ে গেছে, আমি ঝোঁক সামালতে পারি নাই মা, ক্ষমা করে দাও মা। ক্ষমা করো মা। বলো মা, মা এত দূর থেকে তোমার মন্দিরে তোমাকে পুজো দিতে আমরা দুজনে কেন এসেছি তোমাকে বলতে হবে অন্তর্যামী মা যদি হয়ে থাকো মা। তুই চাস ওই তাঁতির বউকে প্রাণ দিয়ে ভালোবাসিস, হ্যাঁ। তুই চাস ওই তাঁতি যেন কানা হয়ে যায়। মা, মা কি করে কানা হবে মা? কানা হয়ে গেলে আর দেখতে পাবে না তোদের এই মেলামেশা। কি করে কানা করা যায় মা? কি করে হবে মা? হবে রে, এক কাজ করিস, কি করবো? 5 কেজি সরু চাল, দ্রাদুন চেলের ভাত হ্যাঁ? আর মাগুর মাছের ঝোল। ও যে অনেক খরচা মা। খরচা না করলে পত্তা হবে না রে। আমি করবো মা, আমি করবো মা। মাগো মা, আমি কি চাই বলো তো? তুই তো চাস তো স্বামী যেন কালা হয়ে যায়। হ্যাঁ মা, যেন কোনো কথা শুনতে না পায়, কিন্তু মা হবে কি করে বললো তো কাল্লা? হবে গোবিন্দভোগের চালের পায়েস আর 5 কেজি দুধ হ্যাঁ মেজে ক্ষীর করে খাওয়াবি, বুঝি বাবা, তাহলে ওই ক্ষীর কান দিয়ে পুঁজ হয়ে বেরিয়ে যাবে। মা এটা বেশি চাপাচাপি হয়ে এসেছে মা। পারবে তো খরচা করতে? চাপাচাপি না হলে তো কান চাপাচাপি হবে না। করতে হবে। আমার যত কষ্ট হোক আমি খরচা করবো মা। হ্যাঁ, মা। ওগো মা, আমাদের জেগেছে, জেগেছে, জেগেছে। মা, বল মা গো, বল রে। আর একটা আমাকে জিনিস দাও মা। বল। এমন একটা জিনিস আমায় দাও মা, ওই তাঁতির বউর সঙ্গে যেন আমার জীবনে কোনো সময় ছাড়াছাড়ি না হয় মা। হবে না রে, আমার কাছে এসেছিস, আমি এড়িয়ে কালি। হ্যাঁ। জানিস আমার কাছে এসেছিল বেটা ছেলের বাচ্চা দিয়ে দিয়েছি। ও জাগ্রত কালী গো। এই যে খালি পারবে, পারবে, সবই পারবে। শোন, হ্যাঁ? তুই এক কাজ করিস, কি কাজ মা? ওই তাঁতির বউর বগলে চুল ছিনে মাদুলি করবি, যে প্রত্যেক দিন ধুয়ে ধুয়ে 3 বার করে খাবি। দাঁড়াও মা, ও ভালোবাসা, কি ও মা যেটা বলছে তোমার আছে তো? কি? বগলে চুল আছে তো? এই, আমার চুল টুল নাই তো। মা নাই বলছে, তাহলে আমি কি করবো মা? ও যদি না থাকে তোর মায়ের চুল ছিঁড়ে ভরিয়ে আমি চেষ্টা করবো মা, আমি চেষ্টা করবো মা। আমার মায়ের বয়স হয়েছে তো। হ্যাঁ? ওই বয়স হলেও পাকা মাকালিও ভরিয়ে নিবি। বেশ মা, আমি তাই করবো মা। ধুয়ে দিয়ে কবার 3 বার জল খাবো? হ্যাঁ, তুই 6 বার। 6 বার। যত আমি বেশি খাবি তত বেশি পাবি। ঠিক আছে মা, আমার মনের আশা যদি পূর্ণ হয় মা, তোমার মন্দিরে তোমার সামনে দাঁড়িয়ে আমি কথা দিচ্ছি, জোড়া ঢাক আর জোড়া পাঁঠা দিয়ে তোমায় পুজো দিয়ে যাবো মা। পাঁঠা দিস না, দুটো মহিষ দিস।
মা তুমি মেয়ে ছেলে মোষ নিয়ে কি করবে মা? তৃণমূল পার্টি থেকে 5 কাঠা জমি দিয়েছে। তুমি চাষও করো? চাষ না করলে মায়ের ভোগ চলবে কি করে? বেশ বাবা। করবি না কেন? এরে খালি তো। হ্যাঁ আমি মোষে দিয়ে যাবো মা, জোড়া মোষ। তাহলে চলো। তাহলে চললাম মা। হ্যাঁ ওগো, যাওয়ার সময়- মা। শোনো, হ্যাঁ? যাওয়ার সময় দরজাটা লাগিয়ে দিয়ে চলো। জতা তো লাগিয়ে দিয়ে যাবো। হ্যাঁ? দরজা লাগাই না, কেন মা? আমাকে রাতে হিসু করতে হবে না। মা তুমি হিসু করো? না হিসু করবো না তো আমি গাড্ডার লাগিয়ে রেখে দেবো না। এই যে কালী মা হিসু করবে না, অন্তর্যামী মা। মা আমাদের আমাদের জেগেছে, জেগেছে, জেগেছে। জেগেছে, জয় মা। তাই তো এরা ফেঁসিয়েছে। হ্যাঁ, মা জেগেছে, মা জেগেছে। মায়ের জাগার লেগে দায়ী কেঁদেছে। মা মারে আমাকে ক্ষমা করিস মা, তোর কাছে যদি না আসতাম আমার জীবনের এই চরম ভুলটা ভাঙতো না কোনোদিন। কে বলে ঠাকুর নাই? ঠাকুর আছে বলেই তো আজকে আমার ভুল ভাঙলো। মা তুই আমার ক্ষমা করিস মা, তুই যা করলি আমার এ সারা জীবন মনে থাকবে মা। ও মা তারা আমারে কর পার, আমারে করো পার, মা তারা আমারে করো পার, মা তারা আমারে করো পার, মা তারা। আমি চলে এসেছি, আমার হবে গো, হবে গো, হবে। আমার ছেলে হবে গো। বার করো বার করো। হ্যাঁ গো মাথা দেখতে পাওয়া যাচ্ছে, কালো কালো চুল বেরিয়ে গেছে মনে হচ্ছে। কাপড়ে ঝুল এটা। ও কাপড়ে ঝুল। না, শোনো, ছেলে হয় না এখনো ছেলে হয়নি। আচ্ছা, 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 আচ্ছা। শোনো হবে, হ্যাঁ। বলেছে অনেকদিন আগে হতো, আচ্ছা। কিন্তু তোমার স্বামী খুব দুর্বল। হ্যাঁ হ্যাঁ, আমি একটু দুর্বল হচ্ছি। বলেছে ভালো বন্ধু খাওয়াতে। কেসে কেসে পেটে ফেলি। সে তো আমি জানি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই জন্য বলেছে দারাদুন চালের ভাত খাওয়াতে, আচ্ছা, গুণ। মাগুর মাছের ঝোল ঝোল? আর কচি পাটার, হ্যাঁ, হ্যাঁ। মাঝে মাঝে মাংস খাওয়াতে বলে। বলে হরি আবার বল। বলেছে 5 কেজি দুধের। ওরে মাগুর মাছের ঝোল, যুবতী নারীর কোল। এলিয়াই এক্ষুনি আনছি, তোমার জন্য আমি সব রেডি করেছি। হ্যাঁ। এক্ষুনি আনছি। বলে হরি বল, মাগুর মাছের ঝোল। খাও স্বামী খাও, তুমি মন ভরে খাও, আমার ছেলে হবে, আমার ছেলে হলে ওর হবে ছেলে, ওকে তোমাকে বাবা বলবে, আমাকে মা বলবে। পাড়া লোক যাবে এলে, আমায় লোকে বলবে হয়েছে বাবা। হ্যাঁ, খাও। আহাম, ভালো মন্দ কিছু খাওনি তো, মুখে গন্ধ করছে কেমন। আহাম, লঙ্কা খেয়েছো, লঙ্কা পুরো দিয়ে ভাত খেয়েছো। আহাম। গিন্নি হ্যাঁ? জলের বোতলটা কই রে? এই যে এইখানে, এই যে জলের বোতল কই? তোর মুখ দেখতে পাচ্ছি না, এটা চুমু খায়। জলে গেলাম, দেখা যায় কোথায় চুমু খাচ্ছ, পাছাতে চুমু খাচ্ছ। গিন্নি আমি দেখতে পেছি না রে, সত্যি সব জাপ শালাই কি রে? আমার মুখটা দেখতে পাচ্ছ না? তোমার মুখটা তো আমাবস্যা লাগছে রে, ও গিন্নি রে। ও গই, আমার কি মজা, আমি পকলো বাজাই, পকলো বাজাই। আমি কান্না হয়ে গেলাম রে। সত্যি সত্যি তুমি দেখতে পাচ্ছ না? হ্যাঁ সত্যি তুমি দেখতে পাচ্ছ না? দক্ষিণ খণ্ড গেছিল, ওরে, কালা হয়ে গেলাম না কি রে? বলছি তুমি দেখতে পাচ্ছ না? কে? দেখতে পাচ্ছ না? আমি দেখতে পেছি না রে, তুমি দেখতে পাচ্ছ না? না রে। খেয়ে নাও, খেয়ে নাও, আ খেয়ে নাও, কে? খেয়ে নাও। খেতে যাব খেতে যাবে কেন? তবে খেয়ে নাও। কি বলছিস? ক্ষেত পালতলা না মানে শুনতে পাচ্ছ না নাকি? হ্যাঁ গো, তুমি শুনতে পাচ্ছ না? শুন পাবলি বৃষ্টি হয়েছে, বলছি শুনতে পাচ্ছ না? শুন তো কেবার লাগাই না। না মনে কান্নেও শুনতে পাচ্ছ না, চোখেও দেখতে পাচ্ছ না। হ্যাঁ গো, তুই সত্যি চোখে দেখতে পাচ্ছ না? ও গই, আবার কি হবে গো? ও গই, আমার স্বামী চোখে দেখতে পাচ্ছে না, কানে শুনতে পাচ্ছে না। কি স্বামী দিলে? ও গই, আমার কি হবে গো? শোনো, তুমি কান্না মানুষ, কি করবে? আর তো কিছু কাজ করতে পারবে না। না। শোনো, ভালো মন্দ যা রান্না করছে হেসেল ঘরে আছে, আমি চান করতে যাব, তুমি ওই লাঠিটা নিয়ে বাদ দূরে বসে থেকো, দিয়ে কুকুর তাড়াবে। শেষকালে আমি কুকুর তাড়াবো? এই যে তুমি তার কিছু করতে পারবে না, লাঠিটা নিয়ে তাড়াবে। ওরে আমার কাজ শেষকালে কুকুর তাড়ানো রে, আমি কি পাপ করলাম মারে? ও
ওই আমার মা গো। এমন হবে কি করে জানি না আমার মা গো। আমি কানা কি করে হইলাম জানি না মারে। ওই আমার স্বামী চোখে দেখতে পাচ্ছে না আমার মা গো। ওই আমি কোথায় যাবো আমার স্বামীকে ছেড়ে মা গো। তুমি কি বলছো আমি কানে শুনতে পাচ্ছি না মা গো। ওই লাঠিটা নিয়ে বসো। হ্যাঁ, ওঠো। বসো। হ্যাঁ, এ না মুনে এইখানে নাকে নিয়ে যত মরণ হয়েছে। এ আগে জ্বলন ছিল, এক জ্বলনে পড়েছি গো। কি হ্যাঁ, দাঁড়া বেরিয়ে দেবে, দাঁড়াও। হ্যাঁ, চোখে অন্ধ হয়েছে আর কানে কালা হয়ে গেছে। হ্যাঁ, ঢোকো সোজা ঢুক। ফাটা বাইলে মহরম খেয়েছে ঢোক। দাঁড়াও। এই বুড়ো পিস্তলা মেলা দিয়েছে। হ্যাঁ, আর যত কুকুর ছাই। দাঁড়াও আমি ওকে জড়িয়ে ধরবো আর তুমি পুক্কো ঢুকে যাবে। কি হলো অত কুকুর দাঁড়ানো হয়? মরে যাবে অত মেরো না, পাড়ার লোকে নিন্দে করবে। হ্যাঁ? মারবো না, মরে যাবে। টাকা পয়সা খরচা করে হারামজাদাকে কান্না করলাম, কালা করলাম। সালা কান্না হয়ে আমাকে শান্তিতে প্রেম করতেছি না, শুধু বাই করে বাঁশ ঘুরেছে। সেই তো হ্যাঁ? শোনো, তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ। ও যা হয়েছে এইবার দুজন আমরা ভালোবাসা করব, দেখতেও পাবো না, শুনতে পাবো না। এই শালা গিন্নি কি? পিঠের মেলা হ্যাঁ, আর জিলাপি ফেলাপি এনেছি। না আমরা জিলাপি খাবে। মুসলমান পাড়া কি রান্না বান্না হচ্ছে দেখ। হ্যাঁ কত মুরগি জবাই করছে। হ্যাঁ, আমাদেরও তো মেলা। না আমরা পাকান খাবে। হ্যাঁ, পাকান পাকান মুখী পাকান খাইছে। দেখো লাউটার মুখে দেখো মুরগি জবাই করে খাওয়া। শোনো ভালোবাসা, ওই কান্নার সঙ্গে কথা বলে কোনো নাম নেই। ছাই, ছাই। কি প্রত্যেক দিন হ্যাঁ। এভাবে আসবো, চুপি ঢুকে পড়বো। ঠিক বলেছো। ও হারামজাদা টের পাবে না, ঠিক বলেছো। তাই চুপি চুরি করে কাছে এলাম, ওই মা কানে ভালোবাসি বলে গেলাম। ভালো মানুষ আমি কানা হয়ে গেলাম। তুমি আমি ছাড়া কেউ সে কথা জানলো না। দেখতে পেয়েছি তবু আমি কিছু দেখলাম না। আরে প্রেম গন্ধটা সারা গায়ে ছড়ালাম। এই, চুপি চুরি করে কাছে এলাম, কানে ভালোবাসি বলে গেলাম। তুমি আমি ছাড়া কেউ সে কথা জানলো না। এই, প্রেম গন্ধটা সারা গায়ে ছড়ালাম। I love you ভালোবাসা কাছে এসো। না, 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 না। গিন্নি কি তো চুলগুলা তো ছোট ছোট লাগছিল কেন তখন? বেঁধেছিলাম এখন খুলে গেল। ও খোপা বেঁধেছিল। তুমি উঠেছো কেন? হ্যাঁ, মাঝে উঠতে পারছো কেন? না, ও বন্ধ ঘরে তুমি আমি বাকি সবাই ঘুমিয়ে, এখন দুজন যেতে পারি সব সীমা ছাড়িয়ে। दरजात खिल नहीं मुश्किल, दरजात खिल नहीं मुश्किल, चलो करी कृष्ण लीला। আর প্রেম গন্ধটা সারা গায়ে ছড়ালাম। চুপি চুরি করে কাছে এলাম, কানে ভালোবাসি ভুলে গেলাম। তুমি আমি ছাড়া কেউ। আমার মাথা ফাটি দিলি গো হারামজাদা। আর হবে না গো। ওকে যতক্ষণ ঘুম না পাড়াবো হবে না। শোনো ভালোবাসা, হ্যাঁ
এ শালা কান্না হলেও তো ঘুম আছে মানুষে। হ্যাঁ। দিনের বেলায় লাঠি নিয়ে ছটফট ছটফট করছে, রাত্রি বেলায় খেয়ে দিয়ে ঘুমিয়ে যাবে, সারা রাত তোমার ঘরে থাকবো। হ্যাঁ। আজকে নিজে রান্না করে খাইনি, তোমার হাতে রান্না খাবো বলে কি খাবে বলো? এক ডজন ডিম সেদ্ধ করবে। হ্যাঁ ঠিক আছে, ডিমগুলো আমাকে দেবে, খোলা গলায় শালা কানাকে দেবো বলে মেলার পাঁপড় এনে দিয়েছি, খাও। হ্যাঁ সারা রাত জাগবো, তাই হবে, আমি ক্ষতি করবো। এক্ষুনি- দিনের বেলায় যা কিছু হবে না, যাও। এই, রাস্তা থেকে সরে যাবে না। রাস্তার উপর বসে আছে। ও গিন্নি, কি আজকে কি রান্না হবে? কেন কি হবে? কিচ্ছুই হবে না আজকে রান্না। হ্যাঁ, কিচ্ছুই রান্না হবে না। অনেকদিন খাই নাই রে। কি খেতে মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছিল আজ ওই খাসির চর্বি দিয়ে কাঁঠাল মাংস চোর। ও না মনে মুখে সাজে কত দেখো না মনে খাসির চর্বি খাওয়াবো না, তোমাকে চিৎ করে ফেলবো, তোমার মুখে আমি মুততে দেবো। আরে ও এই মুহূর্তে খাওয়া? যাক, ভালোবাসা রান্না করতে গেল, দিনে একটু ঘুমিয়ে রাত জাগতে হবে, সারা রাত ফুর্তি করবো। দুপুরে একটু ঘুমিয়ে রাতে যাবো। ওরে নাগদানা 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 নাগদানা, এইবার কি হবে কেরু নাই জানা নাই জানা। শালা আমার বাড়িতে এসে আমার খেয়ে আমাকেই মাই। আপনারা বলুন এ শালার কি করা উচিত? মেয়ে দেবো? শালার মূল্য তো মেয়ে দেবো। কোন মূল্য? কান মূল্য। শালাকে দিয়ে একবারে পটাই। শুয়োরের বাচ্চা। শালা জেগে আছে রে। ও শালা এখনো জেগে আছে গো। শালার মূল্যই বেরোলে হবে না মনে। যা হয় হবে। একবারে একবারে 5টা চোট করে দিই শালা। এইবার আমার ভালোবাসার জন্য খাবার নিয়ে যাবো, না মনে ঠিক পথেই বসে থাকবে। কি রে? ওই দেখো রাগ করে কেমন শুয়ে পড়েছে মাটিতে। আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে রে। আজ সে না মনে সকাল সকাল কীর্তন করতে লেগেছে, বৃন্দাবনে বাঁশি বাজে। আজ সে রাধারানী তবে শুয়ে আছে দেখো। আহারে কত রাগ করে শুয়ে পড়েছে, দেরি হয়েছে আসতে বলে। ও ভালোবাসা ভালোবাসা, তোমার জন্য আমি ডিম এনেছি, সব চাইনিজ খাবার এনেছি, ওঠো শোনা। আহারে কেমন শুয়ে আছে দেখো, কি মায়া লাগছে দেখে। যত কি ভালোবাসে, আদর করে যতক্ষণ না তুলবো ততক্ষণ উঠবে না। দাঁড়াও। ও গিন্নি, গিন্নি কি রান্না হয়েছে? সেন্ট উঠছে। কিছুই রান্না হয়নি। হয় নাই? না আমার খামে খেতে দিচ্ছি না, তো বেজার বাড়ছিস কেন রে? না মনে কেমন একটা গা জ্বলে গেছে। যে কটা চুপ ফুলফুল করে উঠছে না, ছিটে নেবো পরপর করে। ওরে শেষের দিনে সেজন বিনে ও ভালোবাসা, খেপা পর কি আপন হবে রে। শেষের দিনে সেজন বিনে মা কাঁদে রে বাবা বাছা, ভগ্নি কাঁদে ভাই রে। পরের বেটি
সেও তো কাঁদে বলে বৈদ্য মরেছে আর ঝামেলা নাই রে, শেষের দিনে সে জনে বিনে। ও লউটা সকালবেলা কে মরেছে? মা মরেছে না বাবা মরেছে? হ্যাঁ, আমার ভালোবাসাকে ডাকছে আর সেই সময় বিরক্ত হচ্ছে। ও ভালোবাসা, ভালোবাসা ওঠ। এই মা চাঁদপাড়া মুখ না সারা দিচ্ছে না কেন? কি কি হলো কে জানে? ও মা গো, মরে গেছে গো, আমার কি সর্বনাশ হয়েছে গো। কি গো? ওগো উঠে এসো, কি গো? ওগো উঠে এসো, কি হইলো? সর্বনাশ হয়ে গেছে। কেউ কাটিছে ঝাড়ের বাঁশ, কেউ পাকাইছে দড়ি রে, চারজনারে লইয়ে যাবে মুখে বলবে হরি হরি রে, শেষের দিনে সে জনবিনে। ওগো এ, কীর্তন পরে করবে গো। কে? ওই দেখো আমাদের গায়ে স্বপন মোড়ল হ্যাঁ কে মেরে ফেলেছে। হ্যাঁ? স্বপন মোড়ল কে মার্ডার করে দিয়েছে, স্বপন- দিয়ে আমাদের ঘরে ফেলে রেখে গেছে। স্বপন মরি গেছে? হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ গো, হ্যাঁ? হ্যাঁ গো, হ্যাঁ? হ্যাঁ না মুনে মরে গেছে করছে। ও গো একবারে মরে গেছে গো, উঠে এসো গো, সর্বনাশ। ও গো কে মেরে দিল গো? আরে মরি গেছে? হ্যাঁ গো, দিয়ে আমাদের ঘরে ফেলে দিয়েছে গো। ওরে কানার পোঙায় কোন শালা বাঁশ দিলি রে, আমি কারো সাথে পাঁচে থাকি না রে, এই কানার পোঙায় কে বাঁশ দিলি? ওকে এসো গো। আরে আমার মরা ভালোবাসার পেটে পা তুলে দিচ্ছে গো। ওই দেখো মরে পড়ে মনে মরা মানুষ কোথায় খুঁজে দিচ্ছ? যেখানে সেখানে খুঁজে দিচ্ছে গো। ওগো দিলি ভাই রে, ওগো কি হবে? কি হবে? ওগো এই গায়ের লোকে মেরে এইখানে ফেলে রেখেছে। ওরে কালা গাঁয়ের লোকের আমি কি সর্বনাশ করলাম ভাই রে, গাঁয়ের লোকে কাজ কেন করলি রে? শোনো, কে? এই মরাটাকে বার করতে হবে। আজ? এই মরাটা যদি পড়ে থাকে, হ্যাঁ। গাঁয়ের লোক যদি জানতে পারে, এক্ষুনি একবার পুলিশ চলে আসবে। এই সৎ কাজ করা কে খরচা দেবে? আমার কাছে তো অত পয়সা নাই। হ্যাঁ, হ্যাঁ। তুমি এক কাজ করো, কে? তুমি তো কান্না মানুষ, হ্যাঁ, হ্যাঁ। তুমি এই গ্রামের লোকের কাছে ভিক্ষা চাও, গা দিয়ে পুড়িয়ে দেবো। এই ভিক্ষা করি পুরাবো? হ্যাঁ আমিও জানি না বাবা, তুমি ভিক্ষা করে পুড়িয়ে তো দাও। আমাদের দক্ষিণ খণ্ডের লোক ভালো, হ্যাঁ তা দক্ষিণ খণ্ড লোকের কাছে সাহায্য লি, হ্যাঁ, কান্না মানুষ, তুমি ভিক্ষা চাইলে অনেকজন দেবে। এই ভালো। অন্তরে কান্দালি বাবে জাদু রে, আমি কানা মানুষ বিপদে পড়েছি, আমায় সাহায্য করো রে, অন্তরে কান্দালি বাবে জাদু রে। হ্যাঁ সবাই দেবে, দিলেই তো। এই ছেলেটা 50 টাকা দিলেই ওর কানা শাশুড়ি হবে রে। ও কানা শাশুড়ি ভাত দিতে পারবে না, শেষকালে মুখে মুতে দেবে রে। এ, অন্তরে কান্দালি বাবে জাদু রে। অন্তরে কান্দালি বাবে জাদু রে। ও দক্ষিণ খণ্ডের মানুষ ভালো, সাহায্য আমায় করলে রে। ওরে দানির বেটা দানি হয় সবাই তো জানে রে, ওরে অন্ধকে দান করলেই উপরে তোলা থাকবে রে। এই মেয়েটা টাকা দিলে কানা শাশুড়ি হবে রে। ও 10 টাকা দিলাম, আসি বেটার মাছ খাবারে। ওরে বেটা তোমায় ভালোবাসবে, ওপরে তোলা থাকবে রে। ও 10 টাকা দিলে চাচি অনেক ভালো মানুষ রে। ও দানির বেটা দানি হয় সবাই তো জানে রে, ওরে দান করলে উপরে তোলা একটু থাকে রে। ও
আলি বাপ জাদু। দেখ আমাদের দক্ষিণ খণ্ডের মানুষ কত ভালো। হ্যাঁ এক কাজ কর। শোনো, কি? এই পয়সা কটা নিয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, শোনো ওই দেখো, হ্যাঁ। এই দেখ এরা আমাদেরকে টাকা দিলে রে ভালো স্বামী হবে রে। স্বামী জাহাজে চাকরি করবি ওদিকে উড়িয়ে নিবে রাবে রে। এই শোনো আরে কি করবো? এই দেখো, হ্যাঁ এই দেখো, হ্যাঁ? মরাটা বার করতে হবে, দিয়ে? কেউ যেন না জানতে পারে। হ্যাঁ আমি ধরে দিচ্ছি কানা মানুষ। তুই রাস্তাটা দেখ আমি দেখি। হ্যাঁ গো, আমি ধরে তুলে দেবো। ওগো শোনো, আমি রাস্তায় লোক দেখছি, কেউ যেন দেখতে না পারে। তুমি লাশটাকে তাড়াতাড়ি বার করে নিয়ে এসো, লোক দেখলে একেবারে পুলিশ কেস হয়ে যাবে। কেউ নেই? শালাকে আমি পোড়াইতে দিয়ে দেবো, অত চোদ্দ আমি লই। এই ধনামনার সংসার ভুঁয়ে ঠাড়ো করে দিই। শালো এখানে থাকুক। এই শালা দাঁড়া এখানে দাঁড়া। শালো এখন দাঁড়াইতে পারছে না। এই শালা কুত্তা কার রে। শালা দাঁড়া। শালোর পন্দে বাঁই দি ঠাড়ো কই দি। থাক শালা থাক। একটা শশা খেয়েছে, একটা মুখে লাগিয়ে দিই, একটা বকগুলো ভরিয়ে দিয়েছি। থাক শালা এখানে থাক। আরে মোনা, আরে কমলে গেলি আরাম জাদা। এই বিকেল বেলায় শশা তুলে নিয়ে ওই হাটে যাব সালারের। হ্যাঁ সেই হাটে গিয়ে শশা বিক্রি করে তেল নুন চাল ডাল কিনবো। হ্যাঁ তা সেরাসেরি কর, আর দেখি যে প্রচুর পরিমাণে শশা ধরে, হ্যাঁ, আর কোন শালার বেটারা খাইয়া চলে যায়। আজ যদি তোর সামনে পড়ে একবার ওরে শালার বেটা, শালা একটা মুখে কামড়িয়ে খাচ্ছে আর একটা বগলে ছিঁড়ে নেছে। একবারে শালার বেটা আজকে হাতে নাতে ধরে ফেলেছি। আজ শালার বেটা আয় নাই মেরে ফেলবো। এই আরে এই লোকটাকে বেরিয়ে মেরে দিলি? আমরা হ্যাঁ আমরা মারছি আমি কোথায়? শালা এখানে পায়খানা করছি, আমি দেখলাম মেলি। আর তুই কমলে ছিলি আরে আমি তো পায়খানা করছিলাম এখানে। হাঁকছিলি। এই শালা কম না ছিলি? একটা শসার দাম কত? শশার দাম হচ্ছে 5 টাকা। 5 টাকা। হ্যাঁ তা 5 টাকা। হ্যাঁ 5 তা টাকা। 5 টাকার জন্য এই লোকটা একটা মানুষের জীবনের দাম কত? আরে আরে লা- শশা, লা- লাখ লাখ টাকা দিয়ে হবে না। আরে শশা চুরি করছে। শালা চুরি করছে বলেছো? শালা বাঙাল হালার পো। আরে হ্যাঁ। বাংলাদেশ থেকে আইছি, হ্যাঁ। ফরিদপুর নয়াখালী। শালা নয়া খালি হ্যাঁ। এইবার জেল খাটিলি। হ্যাঁ? হারামজাদা এসে তুমি এখানে নয়া খালি নয়া। হারামজাদা লোকটাকে মেরে দিলি। পুলিশ! এই ভাই হন ভাই, হন। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ? আরে ভাই হন। আরে কি করতেছো ভাই? ওহ কিল 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 উকিলকে লাগাইছি। হ্যাঁ? উকিল কোথাকার উকিল? শালার উকিল। শালারের উকিল? দাঁড়া তোর ব্যবস্থা করছি। হ্যালো হ্যালো
ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ও ভাই হ্যাঁ সালার থানা। আরে নাকি তেল দিয়ে ঘুমিয়েন না। হ্যাঁ 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 আরে শশা জমি থেকে বলছি, আপনারা ঘুমিয়েন না, এদিকে বিপদ হয়ে গেছে দেখুন। হ্যাঁ হ্যাঁ মার্ডার, হ্যাঁ পিটি মেরে দিস। হ্যাঁ এই শালা, আরে কিডা মারছে কিডা? শালো ফরিদপুর, হ্যাঁ হালো হালার পো আর লয়া খালি হালা নয়া খালি। আয় তো। হ্যাঁ? ফোন করিস না। না স্যার আমরা ঘরে ঘরে দেখছি। হ্যাঁ মুখে জল দিয়েছে বেঁচে গেছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ দেখছি স্যার। শোন ওটাকে, এইটা আমার ভাই ভাই চাচা তো ভাই চাচা তো। ভাই তোর নাম কি? আরে লাল বাবু, মনসুর মিয়া মনসুর মিয়া। কি নাম? লাল বাবু। শালো নাম মাম্মু। বিয়ে হয়েছে? না বিয়ে হয়নি, বিয়ে হয় নাই তো মানুষ মেলি শালা। ওই আমার শশা চুরি করছিল নাই মেরিনি। তা তোমার শশা একটা শশা কত দাম? আমি 10 টাকা দিচ্ছি। না এই মাছটা জীবন ফেরিয়ে দেয়। শোন ফরিদপুর, হ্যাঁ নয়া খালি। এক কাজ করতে হবে, কি 50 লাখ টাকা দিতে হবে আমাকে। 1 লাখ? 1 লাখ? আর জমিটা বেচলো তো হবে না? তা হবে না জানি না। আরে হবে না। 50 টাকা হ্যাঁ? 50 টাকা নে। 50 টাকা? হ্যাঁ বড় বাবু, হ্যাঁ, না না মানুষ তো মদ খেয়ে পড়ছিল, আমি ঘুমান। 1 লাখ দিবি তো? হ্যাঁ ঠান্ডা? এ নাং বাবু হবে না। এ লাল বাবু, হ্যাঁ এই লাল মিয়া কয়টা দিবি কয়টা? ও বলছে 1 লাখই দেবো। 1 লাখ? হ্যাঁ তো 1 লাখ দিতে হবে। আর এক কাজ করিস, কি? এই তোর শশা জমিটা হ্যাঁ। আমার নামে লিখে দিতে না হবে। ওইটা হবে না, ওইটা হবে না। হবে না? না। টাকা হ্যালো, এইবার দেবে সালো। ঠিক আছে। হ্যাঁ বড় বাবু ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। হ্যাঁ ও লোক হেঁটে বাড়ি চলে গেছে। শোন এই শশার জমিটা হ্যাঁ। আর 1 লাখ টাকা হ্যাঁ। যদি না দিস, বড়বাবু জানানো থাকলো শালা জেলের ঘানিটা আনবি। না আর এক কাজ করে লাস্টটা লাস্টে তুমি সৎ কাজ করবা। আমি হ্যাঁ তুমি করবে। আমি টাকা নিয়ে নিবি রে বড় বাবু। হ্যাঁ, না না ও রং নাম্বার রঙে লেগে গেছে। যা তোল ছাড়া তোল তোল। যা তুলে লি যা শালা। শালায় মূল্য 10 কাঠা জমিও হইল, 1 লাখ টাকাও হইল। এইবার সেই মাগির ব্যবস্থা, সেই মাগির ব্যবস্থা করতে হবে। ও রে বাবা গো, তোর আগবাড়িতে ভালো ঢুকেছে। আর ভালো লাগে না। আমার ভালোবাসা মরে গেল। আমি আর কাকে নিয়ে ভালোবাসা করব গো? কি ভালো না বাসতো, যখন যেটা চাইতাম সেটাই দিত, যেখানে ঘুরতে যাবো সেখানে নিয়ে যেত। মরে গেল। আর এই লোকটা কখন গেছে? কান্না মানুষ, ওই লাশটাকে নিয়ে কত দূর গেছে গো? এমনি রে ওকে চলে এসেছো? লাশ পুড়িয়ে দিয়ে এলাম বুঝলে? শ্মশানে। ভালো করেছো। হ্যাঁ গো, কি গো? আমি চিন্তা করছি তুমি কানা মানুষ, হ্যাঁ। তোমার পিঠে চাপিয়ে দিলাম। হ্যাঁ গো, তুমি কি করে নিয়ে গেলে কানাটাকে? কি করে? হ্যাঁ এ, এ, এই করে। আমার গালটা ও বাবা মারছে, বাবা গো, বাবা মারছে, বাবা মারছে, বাবা গো মারছে গো, বাবা মারছে, বাবা মারছে। আমি তোর বাবা হই? না মনে তোমাকে বাবা বলবো কোন মাকে আমি কান্না? বাবাকে ডাকছি ভয়ে। হ্যাঁ গো, তুই দেখতে পাচ্ছ? আমি কান্না? মা কালী পেছনে কে ছিল? বাবারে জাগ্রত কালী, এরে কালী। এই সেই ইঁড়ি কালী, আমি হলাম সেই ইঁড়ি কালী। হ্যাঁ গো, তাহলে তুমি সব কথা শুনে নিয়েছো আমাদের? ওই মুন্ডা কে খেয়েছিল? এরে কালীকে দিয়েছিলাম। সেই ইঁড়ি ভরুলিয়েছে সেই দিয়ে। ওকে সত্যি তুমি দেখতে পেয়েছো? আমি দেখতে পাবো না? হ্যাঁ গো, তাহলে তুমি আমার স্বামী কান্না হো, আমার স্বামী কাল্লা হো। শুয়োরের বাচ্চা। ও বাবা গো, বাবা, ও বাবা, মারছে গায়ের লোক এসো গো, আমাকে মেরে দিল গো, ও গায়ের লোক এসো গো।
কি কি করা উচিত? খুন করে দেবো? আমাকে বাঁচাবো না? হাগো আমাকে বাঁচাবো না তোমরা? তোকে বাঁচাইলে পাড়া জ্বলিয়ে দিবি। কালো মাসি তুমি বলো কি করবো? কি বলছো? বললো কাকু বললো। কালো মাসি তুমি বলো কি করবো? কি বলছে? বলে না মেয়ে যা তো বলা মেরি দে। কি হালা সাথী না আমার ভালো দেখতে পাই না হালা সাবনাসি না রে আমার দেখে বুক চটচট ফেটে যায় হালা সত্যি না হালা ভালো থাকি না বলো। ওরা বহুদিন আগেই আমাকে বলেছিল যে তোর বাড়িতে লোক ঢুকছে। হ্যাঁ আমি তখন বুঝতে আমার পারি ভালো দেখতে পাই না সত্যি না। তখন আমি কালো মাসিকে গাল দিয়েছিলাম হ্যাঁ তুই যে অন্যায় করেছিস হ্যাঁ তার জন্য এই দক্ষিণ খণ্ডর হ্যাঁ প্রত্যেকটা মানুষের কাছে হ্যাঁ ক্ষমা চা। কি অন্যায় করেছি আমি? যাও। একটুখানি স্লিপ কেটে গেছে। স্লিপ কেটে গেছে মা কি বল? বল আমি যে অন্যায় করেছি। আমি যা অন্যায় করেছি আপনারা আপনারা মাঝে মাঝে ওরকম ভুল করবেন। চাপ। বল আমি যে অন্যায় করেছি। আমি যা অন্যায় করেছি স্বামী যদি কানা হয়, স্বামী যদি কান্না হয়, স্বামী যদি খোরা হয়, স্বামী যদি খোরা হয় ভালো ছেলেকে নিয়ে ফুর্তি কর। স্বামী যদি কান্না হয় খোরা হয় তারপরে সেই স্বামীকে নিয়ে সংসার করবে। সেই স্বামীকে নিয়ে সংসার করবো। স্বামীর সাথে পরপুরুষ নিয়ে মেলামেশা করলে যদি ধরা পড়েন তাহলে এই মাস পাছাই যাবে। স্বামী থাকতে যদি এই মাঝে মাঝে করলে ধরা পড়বে না, ধরা পড়ে গেলে এরম অবস্থা হবে। আপনারা কেউ করবেন না, এরকম কাজ করবেন না। হ্যাঁ বলেছি ঠিক বলেছি। এরম কাজ কেউ করবেন না, আমার মতন অন্যায় কেউ করবেন না। স্বামী কান্না হোক খোরা হোক তবু সে স্বামীকে নিয়ে সুখে সংসার করবেন। হয়ে গেছে তো হয়ে গেছে, হ্যাঁ। সংসার কর। হ্যাঁ ভুলে যাও, ভালো। ওইটা মাঝে মাঝে হয়ে যায়। যাও। বুঝতে পারিনি লাগা। গো, আমার হাতের চুড়ি কিনে দেবে? হ্যাঁ, হ্যাঁ পায়ের নুপুর হ্যাঁ। কানের দুল আরে হাতের চুড়ি কানের ঝুমকা পায়ে বাজে নুপুর আরে हमके देखे आहा। पागल गोटा बांकुड़ा मेदिनीपुर ওই আমি ঝাড়গ্রামের রাহানি আমি সোনারি খনি